জানাজার সালাত 4 তাকবীরে হবে। প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা, তারপরের তাকবীরের পর দরুদ, তারপরের তাকবীরের পর বিভিন্ন দোয়া, তারপরের তাকবীরের পর সালাম পড়তে পারে। ভবিষ্যতে একজন আদর্শ মা হওয়ার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে এ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবেন। আদর্শ মা হওয়ার জন্য দুইটি জিনিস লাগবে, লজ্জা এবং জ্ঞান। লজ্জা এবং জ্ঞান। পোশাকের লজ্জা নয়, অন্তরের লজ্জা। পোশাকের পর্দা নয়, অন্তরের শরম, অন্তরের হায়া, মনের শরম, মনের হায়া। যে মা যত লজ্জাশীলা সে তত ভালো মা, সে তত আদর্শ মা, এবং তার সন্তান তত শক্তিশালী, পাওয়ারফুল, বীর বিক্রম, মহাবীর হবে, বিদ্রোহী, বিপ্লবী হবে। আর 2 নম্বর হচ্ছে জ্ঞান। জ্ঞান থাকলে আত্মমর্যাদা তৈরি হয়, যে কোনো পরিবেশ পরিস্থিতিকে ট্যাকেল দেওয়া যায়, নিজের সন্তান সন্ততিকে শেখানো যায়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে শেখানো যায়। জ্ঞান অর্জন করতে হবে, লজ্জাশীলা হতে হবে। জিয়ারত বাবদ এখন আমাদের জানার বিষয় হচ্ছে কর্তৃপক্ষের জিয়ারত। কি যে জিয়ারত? হাদিস অস্বীকার শুধু কোরআনের অনুসারী জান্নাতি না জাহান্নামে? হাদিস অস্বীকার যদি কেউ করে প্রকাশ্যে সে কাফের। হাদিস অস্বীকার যদি কেউ করে তাহলে সে কাফের। ইসলামের ভাষায় একজন ছেলের কি কি দেখে একটা মেয়ের পরিবার তাদের মেয়ে দিবে? ইসলামের ভাষায় একজন ছেলের কি কি দেখে একটা মেয়ের পরিবার তাদের মেয়ে দিবে? ছেলের মধ্যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, এটা হলো আসল। দায়িত্ব নেওয়ার মানসিকতা, এটা আসল। কোটিপতি দেখে বিয়ে দিয়ে দিলাম, সরকারি চাকরি দেখে বিয়ে দিয়ে দিলাম, কিন্তু ব্যক্তিত্ব নয়, দায়িত্ব নেওয়ার মানসিকতা নয়, ওর কাছে আপনার মেয়ে ভালো থাকবে না। দায়িত্বশীল ছেলের কাছে মেয়ে দিতে হবে। শাইখ কোনো এক সময় আল্লাহ আমাকে হেদায়েত দান করেছিলেন। আমি ইসলামের খুঁটিনাটি সকল বিধান মেনে চলতাম, কিন্তু কালের বিবর্তে আমি সেই হেদায়েত হারিয়ে ফেলেছিলাম। বর্তমান পুনরায় আবার সালাত সিয়াম আদায় করা শুরু করেছি, কিন্তু আগের মতো মনে শান্তি তৃপ্তি পাই না। তুমি আল্লাহর পথে যাত্রায় বইটা পড়ে দেখো, তারপরেও যদি শান্তি তৃপ্তি না পাও আমার সাথে দেখা করিও পার্সোনালি, সমস্যা নেই। জোহরের 4 রাকাত বিশিষ্ট সুন্নাত। এই যে সালাতের যত প্রশ্ন আছে না, এটা নিয়ে আমাদের একটা বই আছে, 1000 প্রশ্নের উত্তর। তায়াম্মুম, অজু, ফরজ গোসল, হায়েজ, নেফাস, সালাত, ঠিক আছে, সবগুলো মিলে 1000 প্রশ্নের উত্তর আছে। স্টেজের সোজা পিছনে কালো গাড়ি বই মুক্ত করা আছে। স্টেজের পিছনে ওই ওই পাশে রাস্তার দিকে যেতে, ঠিক আছে, রাস্তার দিকে গাড়িতে বই আছে। ইসলাম কি যৌথ পরিবার সমর্থন করে? করলেও মহিলাদের পর্দার বিধান কি? যৌথ পরিবার সমর্থন করে না এরকমও বলা যাবে না, আবার যৌথ পরিবার বাধ্যতামূলক এটাও বলা যাবে না। এখন আমি যদি ছেলে হই তাহলে আমার ওপর শুধু আমার স্ত্রী আর ছেলে মেয়ের দায়িত্ব এটা নয়, আমার ওপর আমার বাপ মায়েরও দায়িত্ব আছে। তাহলে বাপ মায়ের দায়িত্বটা আমাকে বাপ মায়ের সাথে, বাপ মায়ের বাড়িতে থেকেই পালন করতে হবে এটাও জরুরি নয়, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। এখন যৌথ ফ্যামিলিতে যদি থাকা হয় সেক্ষেত্রে পর্দার বিধানে মাহারাম এবং নন মাহারাম মেনটেন করা একটু কষ্টকর হয়। তো মাহারাম এবং নন মাহারাম মেনটেন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকলে, পরিবারের সকল সদস্য আন্তরিক থাকলে, সহযোগিতাপূর্ণ থাকলে এটাও অত কঠিন নয়। একটু কষ্টকর কিন্তু অত কঠিন নয়। শাইখ, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার কোনো বই? আমাদের তাজবিদের একটা বই আছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাজবিদের বই, চিত্রসহ তাজবিদ শিক্ষা, আর তাজবিদ আল মুসাওয়ার। এই বইটার উপর অনলাইনে অনেক কোর্সও আছে। এই বইটাকে সামনে রেখে অনলাইনের কোর্সগুলো করলে আশা করি কোরআন শুদ্ধ হবে ইনশাল্লাহ। ব্যাংকে টাকা রেখে সেই টাকা থেকে যে লাভ আসবে, লাভের টাকা যদি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেই তাহলে আমার আসল টাকাটা আমার জন্য হালাল হবে কি? প্রথমত চেষ্টা করতে হবে ব্যাংক থেকে কোনো প্রকার অতিরিক্ত লভ্যাংশ না নেওয়ার। যদি নিতে হয় তাহলে সেটা নিজের কাছে ব্যয় না করে নেকির আশা ছাড়া জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিতে হবে। কেউ যদি গোসলের ফরজ সমূহ আদায় করে, গোসল করার পর সালাতের জন্য নতুন করে উজু না করে, গোসল করার সময়ই তো, ফরজ গোসলের সময় তো উজু করার সুন্নাত আছে, তখন যদি উজু করে নেয় গোসল করার পূর্বেই,
আর উজু করার দরকার নাই। আউয়াল ওয়াক্তে সালাত আদায় না করলে কি সালাত হবে না? সালাত হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে যখনই কোনো জিনিস ফরজ হচ্ছে তো মানুষ তো এখনই মারা যেতে পারে। ধরেন 12:15টায় জোহরের সালাতের টাইম হয়ে গেছে, আর আমার মৃত্যু নির্ধারণ করা আছে দুপুর 2টার সময়। তাহলে দুপুর 2টার সময় আমি মারা গেলাম, এমতো অবস্থায় যে আমি জোহরের সালাত আদায় করিনি, আমার উপর একটা সালাত নিয়েই আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। তাহলে এখন 12টার সময় সালাতের সময় হয়ে গেছে, আমি তখনই সালাত আদায় করে নিয়েছি। তাহলে আমি আল্লাহর আদেশের সাথে খুব দ্রুত অ্যাক্টিভ থাকি, এটা আল্লাহ খুবই পছন্দ করে। এই জন্য ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। কেন তখনই আদেশ শুরু হয়েছে, কে সবার আগে দেখি? যে সবার আগে সেই তো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। আমার জামা ছিঁড়ে গেছে, ছেঁড়া জামা শরীরে পড়া অবস্থায় সেলাই করলে কি না? তো এরকম এগুলো কুসংস্কার, কোনো ক্ষতি হবে না। আমার স্বামী গোসল শেষে যে গামছা দিয়ে শরীর মোছেন, আমি সেই গামছা দিয়ে মাথার ভেজা চুল মুছেন, এতে কোনো ক্ষতি হবে কিনা? কোনো ক্ষতি হবে না। গর্ভধারিণী নারীরা যখন গর্ভধারণ করেন, নির্ধারিত 6 মাস 7 মাস পরে তার শ্বশুর বাড়িতে গিয়ে কি স্বাদ খাওয়ানো হয়? গর্ভধারিণী নারীর উপর তার শ্বশুর বাড়ি থেকে এটা বাধ্যতামূলক হয়ে থাকে। এগুলো কুসংস্কার, এগুলো কিচ্ছু নাই। গর্ভধারিণী নারী যদি কিছু করতে চায় তাহলে দুটো জিনিস করতে পারে। ইহুদিরা একটা জিনিস করায়, আর আমরা মুসলমানেরা আর একটা জিনিস করতে পারি। ইহুদিরা করাই হচ্ছে প্রচুর পরিমাণে গণিত এবং অঙ্ক করতে বলে মাকে, যে তুমি প্রচুর পরিমাণে গণিত এবং অঙ্কের সাথে কানেক্টেড থাকো, তাহলে ছেলে মেধাবী হবে, প্রচুর ব্রেনি হবে। আর আমরা করতে পারি, গর্ভধারণের অবস্থায় মা প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন খতম দিতে পারে, সালাত আদায় করতে পারে, এবং নিজের মনকে শান্ত, তার উপর জুলুম না করা, অত্যাচার না করা, কষ্ট না দেওয়া, মন ভালো রাখা। কেন প্রত্যেকটার প্রভাব ওই সন্তানের উপর গিয়ে পড়ে যে সন্তান পেটে আছে। আমি পর্দা করি, আমার স্বামীর তেমন সামর্থ্য নেই আমাকে আলাদা বাড়ি বানিয়ে দেওয়ার। আমার দেবরসহ আমরা এক বাড়িতেই থাকি, আমার পক্ষে সারাদিন মাথা থেকে পা পর্যন্ত শরীর থেকে সংসারের কাজ করা সম্ভব নয়, তাই সাধারণ ঢিলেঢালা পোশাক পরে বাড়ির কাজ করি। আপনি যা করছেন ঠিকই আছে, তবে এটার থেকেও প্রমাণ পাওয়া যায় যে আসলে টাকার প্রয়োজন কত। পর্দার জন্য আসলেই টাকার খুব দরকার। ভালো পর্দার টাকা ছাড়া ভালো পর্দা করানো যায় না। এই জন্য যুবকরা তোমরা বেশি করে টাকা ইনকাম করার চেষ্টা করো যারা বিয়ে করতে চাচ্ছ। তবে আপনি যেটা অবলম্বন করছেন ঢিলেঢালা পোশাক পরে, এটাতে সমস্যা নেই, এটা ঠিক আছে। এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের পর্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে ইনশাআল্লাহ, এবং আপনার চেষ্টাকে। আমার মামা শ্বশুর বাড়িতে এসেছেন, আমার শাশুড়ি মা তাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন, তাই মামা শ্বশুরের সামনে নিজেকে বের হওয়ার প্রয়োজন মনে করিনি। আমি বের হই এবং কথাও বলিনি। লম্বা প্রশ্ন। সালাদের সময় কথা বলা কি জায়েজ? তাহাজ্জুদ সালাত আদায় শেষে ঘুমিয়ে তাই ফজরের জামাত পায়নি, এতে কোনো পাপ হবে কি? ফজরের সালাত জামাত না পেলে পরে পড়ে নেবেন, কিন্তু নিয়মিত এটা হওয়া যাবে না। রাস্তা অনেক লম্বা প্রশ্ন। যারা অসৎ পথে টাকা ইনকাম করবে তাদের কি হবে? আর যারা পৃথিবীতে হারাম টাকায় দান ও আচরণ ভালো কাজ করবে তারা কি জান্নাত পাবে? হারাম টাকায় আবার দান হয় নাকি? হারাম টাকায় দান হয় না, এবং হারাম টাকা উপার্জন করা হচ্ছে মুনাফিকি, এবং হারাম শরীর কখনো জান্নাতে যাবে না। ওই দানই কবুল হবে যেই দান হালালের উপর। জি বলে দাও, ঘোষণা করে দাও। এই বিজয়, এক মিনিট। আচ্ছা না, ঘোষণা দেখি কে বলবে, বলো। সম্মানিত উপস্থিতি, আমরা একটু মাঝখানে সময় নিলাম, দুঃখিত। আমাদের প্রধান অতিথি চলে এসেছিল, একটু লেট হয়ে গেছে না, তো আমরা চাবো ওনার মুখ থেকে কয়েকটি কথা শোনার জন্য। গত বছর এই প্রোগ্রামে এসেছিল, এবছর এসেছে। আমাদের যথেষ্ট পরিমাণ সমস্ত কাজে, মানবিক থেকে মক্তব পর্যন্ত আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প থেকে শুরু করে সবসময় যখন ডাকি ওনাকে আমরা পাই ইনশাল্লাহ। প্রিয় নীলফামারী সৈয়দপুরবাসী, আজকে আলোকিত মক্তবের পক্ষ থেকে আয়োজিত আমাদের যে এই অনুষ্ঠান এবং মক্তবের বাচ্চাদের কোরআন প্রদানের যে সম্মাননা,
এটা যে কোনো আর 10টা অনুষ্ঠানের যে ব্যতিক্রম। এবং আমি এই সমস্ত ইয়াং যুবক ছেলেদের সাধুবাদ জানাই যে তারা আসল কাজটাই শুরু করেছে, যেটা আসলে করা উচিত, যেটা হচ্ছে শিক্ষা। শিক্ষার গুরুত্ব যেই দিন আমরা সবচেয়ে বেশি দিতে পারবো, সেই দিনই আমাদের গোলামি থেকে মুক্তি হবে। গোলামি থেকে মুক্তির একটা বড় বাটন, বড় অপশন, বড় ফাংশন হচ্ছে জ্ঞানী হওয়া, শিক্ষিত হওয়া, এবং দিন ও দুনিয়ার মধ্যে আলাদা করে পার্থক্য না করা, যে কে দিনী লাইনে মাদ্রাসায় পড়ে আর কে দুনিয়ার লাইনে স্কুলে পড়ে। না, সবাই মুসলমানের সন্তান, সবাইকে কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞান শিখতেই হবে। কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞান যার কাছে আছে, সে এখন স্কুলে পড়লেই কি, মাদ্রাসায় পড়লেই কি, কোনো সমস্যা নেই। তো তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আপনাদেরকেও উদাত্ত আহ্বান জানাই যে এই সমস্ত যুবক ছেলেরা যে উদ্যোগগুলো নিচ্ছে, এই উদ্যোগগুলোতে আপনাদের পাশে দাঁড়ানো উচিত, পরামর্শ দিয়ে, অর্থনৈতিক সহযোগিতা দিয়ে, তারপরে মানসিক সাপোর্ট দিয়ে, বিপদ আপদে পাশে থেকে। অর্থনৈতিক সহযোগিতাও অনেক বড় ভূমিকা রাখে।